পাউরুটি আর আলু দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি পাউরুটি। এখানে আমি ময়দার পাউরুটি নিয়েছি, তোমরা চাইলে আটার পাউরুটিটাও নিতে পারো। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। আর এইদিকে নিয়েছি একটা বাটি। বাটিতে নিয়ে নেব 1 বাটি বেসন। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়েছি এখানে একটু চাট মশলা। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এরকম হবে, খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি ঘনও করা যাবে না। এবার আমি ব্যাটারটা সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো সরষে। এবার দিয়ে দেবো কারি পাতা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো কিছু শুকনো মশলা। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি ধনের গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু। বন্ধুরা, আগের থেকেই আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে হাত দিয়ে একটু মেখে নিয়েছিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো চাট মশলা আর দিয়ে দেবো এখানে সামান্য একটু গরম মশলা, ধনেপাতা কুচি আর দিয়ে দেবো লেবুর রস। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুর পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব, তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এইদিকে আমি 2টো পাউরুটি নিয়ে নিয়েছি। বন্ধুরা, পাউরুটির কিন্তু সাইডগুলো কেটে নেব। একই রকমভাবে আমি সবগুলো পাউরুটির সাইডগুলো কেটে নেব। প্রথমে একটা পাউরুটির উপরে আলুর পুরটা খুব ভালো করে লাগিয়ে নেব। উপর থেকে কিন্তু আবারও একটা পাউরুটি লাগিয়ে দিতে হবে। এবার আমি হাত দিয়ে একটু চেপে দেব। বন্ধুরা, এবার আমি কেটে নেব। এখানে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। বাকিগুলো কিন্তু একই রকমভাবে রেডি করে নেব। সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার চলে যাব ভাজার জন্য। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছিলো, দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। বন্ধুরা, সবগুলো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর ভেজে নিতে হবে। বন্ধুরা, 1 থেকে 1.5 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, একবার হলেও কিন্তু এইভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। আপনারা চাইলে কিন্তু বিকেলেও এটা বানিয়ে খেতে পারেন, চায়ের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আর বাকি নাস্তাগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে। বাকি নাস্তাগুলোও কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে একই রকমভাবে ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। এবার আমি তুলে নেব। সবগুলো নাস্তা আমি ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কিছুটা নাস্তা আমি কেটেও নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে।